আজকের দিনটা কাটাতে হলে আমাকে স্নান করতে হবে, খেতে হবে, একলাই থাকতে হবে। গানটা হচ্ছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মাঝখান থেকে কি করছো? আরে তুমিও যখন ওখানে কাজ করছো আমিও এখানে কাজ করছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। আজকে আমার অনেক কাজ, মানে খাটুনি না, মানে পর 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 শিডিউল আমার রেডি। প্রথম হচ্ছে এই যে এসআইআর এর ফর্ম দিয়ে গেছে, সেগুলো ফিল আপ করলাম। ফিল আপ করাই ছিল, এই যে আমার মানে থোপনা চিপকানো বাকি ছিল। মানে এত সুন্দর বদনটা চিপকালাম সকালবেলা, আঠা দিয়ে রাত্রিবেলা ভুলেই গেছি। আমার আর ভাইয়ের, আমার বরেরটা বাড়িতে আছে, বাবা মায়ের সঙ্গে আছে, তো ওটার লিস্টে এই জন্য এখানে নাম নেই। ওর তো ভোটার লিস্ট তো হাওড়াতে, রামতলাতে। তো এই দুটো করলাম, করার পরে ফ্লিপকার্টে অর্ডার করা আছে গ্রোসারি আইটেম, ওগুলো ডেলিভারি হবে, এইটা নিতে আসবে। তারপরে এদের সঙ্গে একটু বকবক করবো, পোস্ট অফিস যাবো, পোস্ট অফিসে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি ফাঁক পাই টুকটুক করে ক্যামেরা করব, কারণ পোস্ট অফিসে বারণ করে ক্যামেরা করতে। আমি একটু লুকিয়ে লুকিয়ে চুরি করি, আমার চুরি করা স্বভাব। ফট করে একটু ক্যামেরাটাকে অন করে এমন একটা ভান করি, ক্যামেরাটা নিয়ে এমনি করে বসে থাকি যেন আমি কিছু দেখছি, আর সবার কোণে চলে যায়, মানে আমার ব্যাকে যাতে কেউ না থাকে, পিছনে কেউ থাকলে আমার ক্যামেরাটা দেখতে পাবে। ওই জন্য আড়ালে চলে গিয়ে চুরি চুরি করে মাঝে মাঝে করি, এই আসতেও পারলে করবো, ঠিক আছে, যদি পারি করে নিয়ে আসবো একটুখানি, বেশিক্ষণ না, ওটা একটা হ্যাবিট। তো যাই হোক, কাজকর্ম বাকি আছে। টুকি দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি বসে আছে, তবুও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই। মানে সবে খেলার জন্য রেডি হচ্ছে, এবার উথাল পাতাল খেলা শুরু করবে। ভাতের হাঁড়িতে ডপ করে পড়ে যাবে, সে তাকে আবার তুলতে হবে, মানে ভাতের ঢাকা আবার ফাঁকা করতে হবে, গ্যাসের জায়গাটা আবার নষ্ট হবে। তো যেন চলি, তাড়াতাড়ি চলো, ব্যাক ক্যামেরা করে নিয়ে যাই আমার হাঁড়ির কাছে। তো দেখো চলে এসেছি হাঁড়ির কাছে, ডাল তো ফুটছেই, টুকি দেখো ডাল ফুটছে, আর এখানে ভাত মনে হচ্ছে এখনই পড়বে গো, মনে হচ্ছে এখনই পড়বে, দাঁড়াও দেখে নি। হ্যাঁ বললাম না, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এই দৌড়াদৌড়ি শুরু করার আগে আমাকে গ্যাসটা কমাতে হয়, দিলাম গ্যাসটাকে কমিয়ে। এবার দৌড়াদৌড়ি করলে পড়বে না, আমাকে আর দেখা দেখি কোনো চান্স নেই। ঝলমলে রোদ, দেখো ওয়েদারটা খুবই সুন্দর, ওয়েদার এবার ভালোই থাকবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, তোমাদেরকে বলি, যে যখন নাকি গরমকাল থাকে তখন এইদিকে না বিশাল রোদ পড়ে, ঘরটা গরম হয়ে যায়। কিন্তু শীতকালে উল্টো, শীতকালে এই সাইড দিয়ে রোদ আসে, ঘরগুলো খুব ভাল লাগে, কিন্তু আমাদের বেডরুমটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। ভাই এখানে বসে আছে, বসে ক্যালেন্ডার দেখছে, আর চিন্ময় তো বেরিয়ে গেছে ওর গন্তব্যস্থলে, সারাদিনের গন্তব্যস্থল দেখানে। আর আমি এদিকে আমার ফ্যাক্টরি অন করে দিয়েছি। না গো কথা বলবো না, আমার পোস্ট অফিস যেতে হবে, ফ্লিপকার্টের মাল আসবে কখন তার ঠিক নেই। ম্যাক্সিমাম চান ফান করতে গেলে দুপুরের দিকেই আসে, বলা তো যায় না। গতবারে যেমন চলে এসছে 11টা নাগাদ। আমাকে তো অ্যাটেন্ডেন্স প্লিজ করতে হবে। তো বন্ধুরা চললাম পোস্ট অফিসের উদ্দেশ্যে। দেখো একটা কাণ্ড ঘটলো, এই চেনটা যে কি হলো, গলারটাকে টুকুস করে পড়ে গেল। দেখা যাক, এখন কিছু করবো না, চলে যাই। আর এই যে আমার কানের দুলটা পরে নিলাম, কিছুই করবো না, গেঞ্জিটা ভালোই আছে, শুধু তলায় একটা ট্রাউজার পরে নেবো। আর এইটা কানের দুলটার কথা বলি, এই কানটা তো আমার ডিসপুট, কানের ফুটোটা ডিসপুট, কারণ আগেই বলেছিলাম তোমাদের একটা ভিডিওতে, কোথাও গেলে কানের দুলটা টুকটুক করে ভরে নি, আর যেই আবার কানের মধ্যে চুলকুনি শুরু হয় তখন আবার টুক করে খুলে ফেলি। ওই জন্যই বলি এই কানের ফুটোটা আমার ডিসপুট, উপরের ফুটোটা কিন্তু ঠিক আছে, এই ফুটোটা ডিসপুট। তো কানেরটা পরে নিলাম, ঝটপট চলে যাই পোস্ট অফিসে। এটা কি হলো বুঝতে পারছি না, মানেটা থাক, পোস্ট অফিসে চলে যাই। পোস্ট অফিস থেকে এসে বাকি কাজকর্মগুলো করবো। আর দেখি পোস্ট অফিসে গিয়ে আমি চুরি করতে পারি নাকি, তোমাদের জন্য খুব ভালো লাগে জানো গোপনীয় কাজগুলো করতে, টুকটুক করে। না যাই একটু ঘুরে আসি গিয়ে। ঝপাত করে চলে এলাম পোস্ট অফিসে। দেখো আমি একদম কর্নারে, দেখেই বুঝতে পারছো, মানে একদম লাস্ট চেয়ারে আমি বসে আছি, আর চুপি চুপি আমি আমার কর্ম সারছি। আমার দিকে কেউ পাত্তাই দিচ্ছে না, কেউ তাকাচ্ছেই না, মানে বুঝতে পারছে না তো আমি ক্যামেরা করছি। কেউ যদি একটু সন্দেহজনকভাবে আমার দিকে তাকিয়েছে, আমি তো মানে এখন ক্রাইম করছি, চুপচাপ ক্যামেরাটাকে অফ করে দেবো। ছপাত করে এসছি, ছপাত করে ক্যামেরা অফ করে দেবো। চলো চুপি চুপি কিছু কাজ করতে, গোপনে কি কাজ করতে কি আনন্দ গো। চলে এসছি পোস্ট অফিস থেকে, এবারে মানে হাঁপাতে হাঁপাতে এলাম। ছোটবেলা তো খুব অসুবিধা হলো,
বেলা থাক আমার কাছে থাক, কিন্তু বেলা চলে যায়। ছোটবেলা যাই হোক, বাবা কত বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। না বাবা কথা বলবো না, অনেক ইয়ার্কি করেছি, অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, অনেক হাসি করেছি, অনেক 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 কিছু করেছি। এবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে নিই, ঠিক আছে? দেখি কখন আবার আসতে পারি। আসবো তো নিশ্চয়ই, আই প্রমিস, গড প্রমিস। কখন আসতে পারবো এটা বলতে পারছি না। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘর মুছে নিই। হ্যাঁ, একটা কথা বলে শেষ করি, কথা বলতে শুরু করলে বলি। মানে এই যে ঘুরে টুরে এলাম না, একটা জিনিস দেখো, এই টাইমটা কি ভালো, মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সকালে, কোনো গরম নেই, কিছু নেই, কোনো ক্লান্তি নেই, অ্যাকচুয়ালি কোনো ক্লান্তি নেই। যখন খুশি যা ইচ্ছা তাই করো, তাই না? তো চলো। তা আমার না ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে জানো, তখন ভুলেই গেছি ক্যামেরা অন করতে, ঘর মুছতে মুছতেও ভুলে গেছি। হঠাৎ করে মনে হলো ক্যামেরাটা অন করলাম, আর ভুলবো না কেন, এর মধ্যে আবার বরমশাই ফোন করেছিল, এত তাড়াহুড়োতে আমি আছি। তো ফোন করে বলছে কি করছো, ও মাঝে মাঝেই ফোন করবে একটু পরে পরে, আর বলবে কি করছো। তা আজকে মাথাটা আমার এত গরম হয়ে গেছে না, আমরা এই রবীন্দ্রনৃত্য সারলাম, এবার ভরতনাট্যমটা করবো। বললো মানে? আনলাম যে রবীন্দ্রনৃত্য মানে ঘর ছাড় দিলাম, আর ভরতনাট্যম করবো মানে ঘরটা মুছবো। মাথাটা গরম হয়ে গেছিলো তাড়াহুড়োতে। ঘরটর মুছে বসেছি, হট করে দেখি কলিং বেল বাজলো, এসআইআর এর ফর্ম নিতে এসছে। ফর্মগুলো দিয়ে দিলাম, সেখানে গেল মিনিট 5। মাঝখান থেকে না ভাইয়ের আধার কার্ডের নাম্বারটা দিতে ভুলে গেছিলাম, আবার উপরে এলাম, আধার কার্ডটা নিলাম, নিয়ে নাম্বারটা লিখে দিলাম, আর 2-5 পেজে একটু কথা বললাম, তাতে দেরি হয়ে গেল। বসে আছি, এবার স্নান করতে যাব। একটু বসে নি বাবা, মানে গরমে ক্লান্ত না, খেটে খেটে ক্লান্ত হয়ে যাচ্ছে। তাই যে বললাম মাঝখান থেকে, কি করছো? আরে তুমিও যখন ওখানে কাজ করছো, আমিও এখানে কাজ করছি, মাথা গরম করা কথা বলে। কি সুন্দর তো সব রেডি পাবে বাড়িতে এসে, আমিও রেডি পাবো অবশ্য। আমাকে রেডি করে দেয় বলে আমিও নোটটা রেডি পাবো, আর বাড়ির সমস্ত কিছু রেডি পাবে। তৈরি বিছানা, তৈরি জামা কাপড়, আর আয়রন করা জামা কাপড় ও পাবে, মানে সবকিছু ইকুয়াল ইকুয়াল। বলো তো, সংসারটাই সবকিছু ইকুয়াল ইকুয়াল, তাই না? আমার এক এক সময় কি মনে হয় বলো তো, তোমাদের কাছে বলি, এই যে একলা থাকি, চুপচাপ বসে থাকি, কথা বলি, যদি বাড়ি ভর্তি লোক হতো, মানে আগের দিনের যে ব্যাপারগুলো না আমার খুব ভালো লাগে। মানে অনেক আগে যে ছিল একান্নবর্তী পরিবার, মানে জ্যাঠতো তো খুঁড়তো তো, আমার দিদিমার কাছে শুনেছি যে এরকম সমস্ত একসাথে থাকতো, সবাই একসাথে থাকতো। কি দারুণ ছিল না ওই দিনটা? না, আমি দারুণ দিন চিন্তা করলে আমার আজকের দিনটা যাবে না। বলো, আজকের দিনটা কাটাতে হলে আমাকে স্নান করতে হবে, খেতে হবে, একলাই থাকতে হবে, তাই না? সেই গানটা, একটা কি গান আছে না, এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় মন। আমার এখন মন চাইছে আমি বাথরুমে যেতে চাইছি গো। চলি স্নানটা করে নিই। ডান্স সেরে বসে আছি বন্ধুরা, এই চেনটাকে ঠিক করলাম, এটা রহস্য উদ্ঘাটন করলাম। এটা এসের থেকে ছেড়ে গেছিল, তখন সকালবেলা এত তাড়াহুড়োতে না, ওই যে রবীন্দ্র নৃত্য, ভরতনাট্যম, পোস্ট অফিস যাওয়ার নৃত্যম সব ছিল, ওই জন্য করতে পারিনি। রহস্য উদ্ঘাটন করলাম, এবারে পরে পড়বো, সন্ধ্যাবেলা পড়বো। এখন আমি বসে আছি ফ্লিপকার্টে, যে গ্রসারি আইটেমগুলো আসার কথা, আউট ফর ডেলিভারি হয়ে গেছে, আসছে আর না, ভালো লাগছে না। মানে ওটা নিয়ে অর্ডারটা ডেলিভারি করে গেলে আমি শুতাম, একটুখানি অন্য রাজ্যে যেতাম আবার একটুখানি। ওই যে আমি প্রত্যেকদিন দুপুরে যাই বলি না, ওখানে না গেলে আমার ভালো লাগে না গো, ওখানে না গেলে আমার ভালো লাগে না, মনটা টানে আমাকে এখানে। এখন আমি বসে আছি ফ্লিপকার্টের জন্য। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অরিজিনালটা রে, আমি বলছি গো ফ্লিপকার্টকে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ভালো লাগছে না। চলে আসে, 2:30 বাজতে চললো, দেখো বসে আছি। আমি কতক্ষণ বসে আছি, কখন যাব আমি আর কখন আসবো না। চলো দেখি কখন আসে। খালি আমার মনের মধ্যে না, ওই যে লাড্ডু ফুটে, আমার মনের মধ্যে ওই গানটা হচ্ছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।